কোল্ড স্টার্ট দিলাম। এই আজকে আমরা অনেক তাড়াতাড়ি উঠেছি। আমি এখন কটা বাজে, 7:40, 5:30 উঠেছি, বাট এত ফগ ছিল না তো রাইড স্টার্ট করিনি, ওই জন্য সবাই লেটই করছে। সবাই অলরেডি মানে অনেক আগে দিয়েই প্ল্যান করে রেখেছে কি বেরোবে, বাট বেরোতে পারছে না এইসের জন্য, ফগের জন্য। তো কোল্ড স্টার্ট হতে টাইম লাগবে, বাইকটাকে একটু বার করি। এখন বাজে 7:45 আর এখন ফগ দেখো, এখনও কত ফগ চারিদিকে। সকালবেলা আমরা 5:30 উঠে বসে রয়েছি রাইড করবো বলে। তো আমার ডমিনারটা নিচ্ছে প্রীতম, আর আর এখানে চলে এসেছে আরবাজ ভাই, আরে অভিষেক দাও চলে এসছে যে, আরে অভিষেক দা মর্নিং। বন্ধ করতে হবে। তো গাইজ গ্লাভস পরে নি, ঠান্ডা যা আছে। ফগ দেখছি এখনো কত ফগ, अरे बड़ा पड़े नहीं भाई, चल फैन लोगों के लिए तो रुकना बनता है गाइज। चल चल देखो कि फग এখানে, জানি না রোডে ওঠার পরে ফগ কতটা থাকবে। যা হবে রাইড তো করতেই হবে, আর কত লেট করবো, 7:40 হয়ে গেছে অলরেডি। সব থেকে বেশি ফগ থাকবে এই জায়গাটা। হ্যাঁ, সামনে একটা মাঠ আছে, এই দেখো বললাম না এই জায়গাটা থাকবে ফগ। ভাই কিছু দেখা যাচ্ছে না, কিচ্ছু দেখা যাচ্ছে না। পেট্রোল ফিল আপও করে নিলাম, তো দেখতে পাচ্ছ পেট্রোলের কাটা ফুল। এবার চালাবো বাইক, কোনো টেনশন নেই। তো এখানে অলরেডি দাঁড়িয়ে রয়েছে দুটো টেনার, একটা Z900। চলো কি কোথায়? না 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 না, তো মুরাবাজার চলে এসেছি, কল্যাণী রোডে ধরলাম। তো আগে যাচ্ছে আরবাস ট্রেনার নিয়ে। ভাই কি সাউন্ড, কিন্তু চালাবো কি করে দিয়ে বাইক, দেখছো কি অবস্থা। ফগ ভোর 5:30 উঠেছি, তখন থেকে একই এখন দেখে যাচ্ছি এরকমই ফগ ছিল। ও ভাই কি চালাবো বাইক আজকে, কিচ্ছু করার নেই ভাই, শুধু ফগ আর ফগ। এখানে কে কে আছে? ভাই এতগুলো ভাই, বাইকটা আগে রাখি, পুলিশ আসলে পালাতে হবে তো। এত বুমবাম সিন করে দিচ্ছে এখানে, পুলিশরা বহু ঝামেলা করে। ভাই এত ফাটাচ্ছি, সামনে কিন্তু পুলিশ স্টেশন আসবে কিন্তু। হ্যাঁ, পুলিশ আসলে পরে ওকে দেখিয়ে দেবো, পুলিশ আসলে তামজিদাকে ধরিয়ে দেবো যে আমাদের লিডার। তোমাকে লাগছে লিডার লিডার, এটা লাল বুঝা লাল জ্যাকেট। ও এই মতো লং রাইড করে আসলো দার্জিলিং দিয়ে, দুদিন পুরো খবর পেয়ে গেছি। দুদিন গ্যাংটকে ছিল, কিন্তু গ্যাংটকে কোনো জায়গায় ছাঙ্গুলে অব্দি যেতে পারেনি। তোমার ওই টাইমে গেছো কেন? তুমি বড় প্ল্যানার। 2 मास आगे दिए होटल बुक, 2 मास आगे दिए होटल बुक किया सादिक भैया, 2 महीना पहले से होटल बुक कर लिया। गैंगटॉक फैंटॉक दार्जिलिंग का, गैंगटॉक में एक भी जगह नहीं घूमा। ये लोग गए ना सादिक लोग, बंद था, छांगुलेक भी नहीं जा पाया। वो बोला सिक्किम घूरे আসছি, साइड सीन नहीं, एमजी रोड घुमा सिर्फ, मॉल घुमा सिर्फ। আমরা সিকিম গেছি, সিকিমে কোথায় গেছি? এমজি রোড। স্প্রিং ওয়াটার পাইনি আমরা ভাগ করে। তুই তোরা যে তোরা না না তুই, আচ্ছা আচ্ছা তুই যে রাইডে গেলি সিকিমে, সিকিমে কোথায় কোথায় ঘুরেছিস সেটা বল। না না সিকিমে কোথায় কোথায় সাগরিককে নিয়ে কোথায় কোথায় ঘুরেছিস? আমি তো রাইডে আমি গেছি না, আমি পাহাড় এনজয় করতে, আমি পাহাড় এনজয় করেছি। আমি তো সিকিমে কোন কোন পাহাড়ে গেলি? তাও করেনি, আধার কার্ড দেখলে ঢুকতে দেবে না। তো ফগের জন্য অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি, আর মনে হচ্ছে ফগ যাবে না। কি ভাই এখন বাজে 8টা, 8:30 অলরেডি হয়ে গেছে। তো যাই, এইভাবে রাইডটা করি, আর কিছু করার নেই। আমি আজ প্ল্যান করে এসেছি 280 মারবো, আগের দিন 250 করেছিলাম, আজকের কোনো 50ই হবে না মনে হচ্ছে, 150ও হবে না।
আমি এদের টানবো বলে আরেকটা বাইক নিয়ে আসলাম, যোকে পিলিয়ন নেবো না, আরেকটা বাইকে যাক, আর টানবো কোথায়? চল, এই জাস্ট মোড়াগাছা থেকে বেরোলাম, দেখতে পাচ্ছ ভাই রোডের কন্ডিশন, চালাবো কীভাবে তাই ভাবছি। আজকে আর রাইড করে মজা আসবে না, দেখি সামনাসামনি কোনো জায়গাতে ব্রেকফাস্ট করে চলে আসবে। এরকম ফগ থাকলে আর কি চালাবো বাইক, মনে হচ্ছে নর্মাল বাইক চালাচ্ছি, সুপার বাইক চালাচ্ছি না। ওহো, লাল বুঝাটা কি লাগছে। রোড একদম ক্লিয়ার না, এখানটা আগের দিন 250 মতন মেরেছিলাম, বাট আজকে এরকম রোড থাকলে মারা যাবে না। হচ্ছে না ভাই, ট্রাই করলাম, দেখি ফেরার সময় যদি রোড একটু ক্লিয়ার হয়, নাহলে এই অবস্থাতে আজকে পুরো প্ল্যান করে এসেছিলাম 280 করবো। তো অ্যাকচুয়ালি আমি আগেও ব্লগে বলেছিলাম যে আমি গ্র্যাজুয়ালি টপটা মারবো, কারণ প্রথমে আমি করেছিলাম 200 তো নর্মাল, 250 যেটা আমার চ্যালেঞ্জিং, কারণ আমি 900 আগে করেছিলাম, 218 করেছিলাম লাস্ট, তো তারপরে 250টা একটু চ্যালেঞ্জিং। তো আজকে প্ল্যান করেছিলাম 200 অ্যাটলিস্ট 70-80 তো করবো, কারণ স্পিডের না মনে হয় যে খুবই ইজি, এটা একটা প্র্যাকটিসের ব্যাপার আছে, তো গ্র্যাজুয়ালি আমি যেতাম, বাট কিচ্ছু করার নেই, আজকে যা ওয়েদার এখানে করাটা ডিফিকাল্ট হয়ে যাবে। এমন কোনো ব্যাপার না যে 280 বা 300 অনেকেই করেছে, হামেশা করেছে, তো আমার কাছে একটা অ্যাচিভমেন্ট হতো কি আমি ওই স্পিডটায় বাইক রাইড করেছি, ওই এক্সপিরিয়েন্স একটা ফিলটা নিতাম। তো অ্যাটলিস্ট হায়াবুসাতে 280-300 মতন যদি টাচ করতে পারি তো মনে হবে না একটা অ্যাচিভমেন্ট। আর যারা স্পিডে চালাও তারাই জানো যে এটার যে কী ফিল, আর যারা নর্মাল তারা সবাই ভয়ই পাবে কি এত স্পিডে চালানোর কি দরকার। বাট এটা একটা নিজের কাছে অ্যাচিভমেন্ট কি এই স্পিডটা আমি দেখেছি, স্পিডটা আমি ফিল করেছি। রিস্কি তো আছে ভাই, এটা আমাকে দেখে কেউ ইনফ্লুয়েন্স হয়েও না, তো সবাই সবার নিজের ক্যাপাসিটি অনুযায়ী চালাও। আমি হয়তো স্পিডে চালাবো, বাট আমি প্র্যাকটিস করে করে, এরকম না যে প্রথম দিন বাইক পেয়েছি আর চালিয়ে দিয়েছি। লাস্ট ব্লগে দেখেছি আমার একটা ফ্রেন্ড আমার কাছে বাইক নিয়েছে, আর বাইক নিয়ে 290 চালিয়ে দিয়েছে, তো ওরকম চালাবো না। এটা কোথায় আসলাম জানি না, ফার্স্ট টাইম আসলাম। জায়গাটার নাম মেবি মগরা। ভাই একটু ভৌতিক ভৌতিক লাগছে কেন জায়গাটা? বাইক আরো আছে এখানে? হ্যাঁ এসছে বাইক, আরো সুপার বাইক। হ্যাঁ হ্যাঁ, কোথায়? ওই তো দুজনের মাঝখান নেই তো? হ্যাঁ দেখে মেরেছি। তুই বাদিকে মারবি কেন? সোজা রাস্তা তো। অনেক আগে ছিল, অনেক আগে ছিল, আমি দেখেই বেরিয়েছি। এদিকে চিত্র এসেছিল, এদিকে তুই ছিলিস। তুই যতক্ষণে ডান দিক বাদিক করবি তার আগে আমি বেরিয়ে যাবো। আগের দিন দেবতনু কি করেছে দেখেছিস? দেবতনু কোথায়? এ দেবতনু কোথায় সাদিক দা? তো গাইস সেদিন আমরা গেছিলাম চুচুড়ার কিচেন সূত্র, এই রেস্টুরেন্ট কাম ধাবা কাম বারও আছে এখানে। তো জায়গাটা দেখতে পাচ্ছ খুবই সুন্দর। এই জায়গাটা দেখে না অনেকটা আমরা চাইনিজ মুভিতে যেরকম আমরা দেখি চাইনিজদের যেরকম কটেজ টাইপের থাকে সেই প্যাটার্নের বানানো ছিল, খুবই সুন্দর। অনেকদিন বাদে একটা ভালো জায়গায় গেলাম যেখানে গিয়ে সত্যি আবার যেতে মন করছে, খুবই সুন্দর। A few moments later. কিচেন সূত্র থেকে জাস্ট বেরোলাম, দেখতে পাচ্ছ আরো কিছু বাইক আমরা পরে এসছে। তো ভাই এখন তো যে রাস্তা দিয়ে আমরা এসেছিলাম কল্যাণী রোড, ওখান দিয়ে যাচ্ছি না, চন্দননগর হয়ে ব্যাক করবো, চন্দননগর ডানকুনি হয়ে ব্যাক করবো। তো কিচেন সূত্রটা খুব ভালোই ছিল, খাওয়া দাওয়া ভালো, রিজনেবল প্রাইসে আমরা ভালো মন্দ খেয়েছি। তো এই জায়গাটা
এমন একটা জায়গা, আবার ভিজিট করার মতন জায়গা। টাকা যা ভরে নে। ভালো লাগে। এই আমরা গ্রুপটা বেরোচ্ছে, আমি ইচ্ছে ভিডিওর জন্য লেটে বেরোলাম। এই দেখো বাইরে এদিকে পুলিশ ভলেন্টিয়ার, আদারওয়াইজ পুলিশ জানি না, ভিডিও করছে। আর সুপার বাইকে কে এত প্রবলেম আমি জানি না। যে সাউন্ড তো ভালোই লাগে। কিছু কিছু পাবলিক আছে যাদের একটু জলে, বুঝতে পারছো তো, যাদের একটু জলে তারাই সাউন্ড নিয়ে এত কমপ্লেন করে। আমি মানছি বয়স্ক যারা আছে, এজের যারা আছে, তাদের একটু প্রবলেম হয় সাউন্ডের জন্য, বাট ইয়ং জেনারেশন কোনো প্রবলেম না। কিন্তু কিছু কিছু পাবলিক আছে আর কিছু পুলিশ অফিসার আছে, তারা টাকার জন্য কিনা জানি না এরকম বাজে বিহেভিয়ার করে। বাজে বিহেভিয়ার করে তোমার ইসের জন্য, জানি না এখানে কি হলো, বাজে বিহেভিয়ার করে সাউন্ডের জন্য, কিছুই না। কি হলো? চ এখানে আবার একটা ছোটখাটো কিছু একটা ম্যাটার হয়ে যাচ্ছিল, তাই সব চলতে থাকে, কোনো ব্যাপার না। ইয়ে সায়াবুজা এ ভাই ওরে রিয়াকশন রে বাদিক রে। জানি না ক্যামেরায় কতটা আসছে, সবাই একবার হলো ঘুরে ঘুরে তাকাচ্ছে আওয়াজের জন্য। সিক্সারটার আওয়াজই ডেঞ্জারাস, এত ফুল সিস্টেম করা, তার মধ্যে ওর যা টেনে চালাচ্ছে ভাই, লোকে এমনি তাকাচ্ছে, বাস চারিদিক দিয়ে।